আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রিকেট মাছ রান্না করলাম। এর জন্য নিয়েছি আমি 8 পিস ব্রিকেট মাছ। মাছগুলো আমি ভালোভাবে লেবুর রস দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এর জন্য দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ সয়া সস, 1 চামচ লবণ, 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তৈল, দিয়ে দিয়েছি ময়দা 1 চামচ। এখন হাতের সাহায্যে এটাকে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। একটা একটা করে প্রত্যেকটা মাছের ভিতরে মশলাগুলো মাখিয়ে আমি আধা ঘন্টা বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় পাতিল বসিয়ে আমি তৈল দিয়ে দেখে নিলাম যে তৈলটা গরম হয়েছে কিনা। গরম তৈলের ভিতরে মাথাটা আমি আগে ভেজে নেব, যেহেতু মাছের মাথাটা আমি বড় রেখেছি। এটাকে আমি ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে যে মাছগুলো ছিল ওগুলো আমি একটু একটু করে আবার তৈলের ভিতর দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। এভাবে একটু একটু করে উল্টিয়ে দিতে হবে, না হয় নিচে পুড়ে যাবে মশলাগুলো। যখন এক পর্যায়ে আমার ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাছগুলো একটু একটু করে উঠিয়ে নিব। দেখেন মাছগুলো আমার ভাজা শেষ হয়েছে। এখন আমি মাছগুলো রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে তৈল দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যখন বাদামি বর্ণ হবে তখন পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, 1.5 চামচের মতো, দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। যেহেতু লবণ বুঝে শুনে দিবেন। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মাছের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে গন্ধটা আসে না, এবং মশলার ভিতরে একটু একটু করে মাছ দিয়ে দেব। দিয়ে গরম পানি দিয়ে দেব 1 কাপ। হালকা আঁচে জাল রেখে এটাকে রান্না করতে হবে। আস্তে আস্তে মাছগুলো হতে থাকবে এবং চুলার আঁচটা হালকা করে দেবেন। যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, এবং মাছের রেসিপিটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন, এবং কেটে রাখা কাঁচামরিচ শেষ পর্যায়ে দিয়ে দেব, যেহেতু মাছটাকে একটু হালকা ঝোল ঝোল রেখেছি। পর্যায়ে আমার মাছ রান্না করা শেষ হয়েছে। যাদের সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।